হাই বন্ধুরা, আজ আমরা বলবো আলবার্ট আইনস্টাইনের কথা। আলবার্ট আইনস্টাইনের জন্ম 14ই মার্চ 1879 সালে এবং মৃত্যু 18 এপ্রিল 1955 সালে। জার্মানিতে জন্মগ্রহণকারী একজন নোবেল পুরস্কার বিজয়ী পদার্থবিজ্ঞানী। তিনি মূলত আপেক্ষিকতার তত্ত্ব, আধুনিক পদার্থবিজ্ঞানের দুটি স্তরের একটি এবং ভর শক্তি সমতুল্যতার সূত্র ই ইকুয়াল mc2, যা বিশ্বের সবচেয়ে বিখ্যাত সমীকরণ হিসেবে খেতাব দেওয়া হয়েছে, আবিষ্কারের জন্য বিখ্যাত। তিনি 1921 সালে পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার লাভ করেন। আলবার্ট আইনস্টাইন একজন বিখ্যাত ব্যক্তি। একদিন আলবার্ট আইনস্টাইনের ড্রাইভার আলবার্ট আইনস্টাইনকে বলছে যে, স্যার, আপনি যে বক্তব্য দেন আমি সেটা বলতে পারি এবং আমার সবগুলো বক্তব্য আমার মুখস্থ হয়ে গেছে। আপনি দেখতে পারেন যে আমি কেমন বক্তব্য দিই। আলবার্ট আইনস্টাইন তো অবাক। সে একদিন বলল, তাহলে ঠিক আছে, নেক্সট সপ্তাহে আমার একটা প্রোগ্রাম আছে, সেখানে তুমি বক্তৃতা দিবে। আচ্ছা ঠিক আছে, যেই কথা সেই কাজ। ড্রাইভার বক্তৃতা দিচ্ছে, আলবার্ট আইনস্টাইন গাড়িতে বসে আছে এবং শুনছে। তিনি যেভাবে বক্তব্য দেন ঠিক সেভাবেই কিন্তু তার ড্রাইভার বক্তব্য দিচ্ছে। তো এক সময় একটা কঠিন প্রশ্ন করে বসে যারা বক্তব্য শুনছিলেন। তখন ড্রাইভার চালাকির সাথে বলছে, ওহ, এই কথা, এই প্রশ্ন আপনারা জানেন না? আচ্ছা ঠিক আছে, এই প্রশ্নের উত্তর আমার ড্রাইভারই দিবে। তখন আলবার্ট আইনস্টাইন গাড়িতে বসেছিল এবং তিনি মঞ্চে গিয়ে সকলের প্রশ্নের উত্তর দিয়ে দিল। কিন্তু কেউই বুঝতে পারল না যে আসল আলবার্ট আইনস্টাইন কোনটা। তাই বলি, বুদ্ধিমানের সাথে থাকলে আমরা নিজেদের অনেক বুদ্ধি বাড়ে এবং জ্ঞানী লোকের কাছে থাকলে জ্ঞান অর্জন করা যায়, আর নির্বোধের কাছে থাকলে কোনো কিছুই শেখা যায় না। সিদ্ধান্ত আপনার।